একসময় ঘরের আসবাব বলতে কাঠের খাট, আলনা আর বড় আকারের টিনের ট্রাঙ্ক এই ছিল গ্রাম বাংলার চেনা ছবি। কাপড় চোপড়, মূল্যবান সামগ্রী কিংবা গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের জন্য এই লোহার ট্রাঙ্ক ছিল অত্যন্ত নির্ভরযোগ্য। মেয়ের বিয়ে হোক কিংবা কর্মসূত্রে দূরযাত্রা, প্রায় সব ক্ষেত্রেই এই ট্রাঙ্ক ব্যবহৃত হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রা ও রুচির পরিবর্তনে আজ সেই ট্রাঙ্ক ক্রমশ ব্যবহারহীন হয়ে পড়ছে। আরামবাগ শহরের ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি টিনের ট্রাঙ্ক তৈরির কারখানা কাজ করে আসছে। কারখানার সঙ্গে যুক্ত কারিগরদের কথায় এক সময় এখানে কাজের পরিমাণ ছিল অনেক বেশি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাঙ্ক তৈরির কাজ চলত। বর্তমানে সেই কাজ অনেকটাই কমে গেছে, যার প্রভাব পড়ছে কারিগরদের রোজগারে। কারখানার মালিক সনৎ কুমার কোলে জানান, আগের তুলনায় ট্রাঙ্কের বিক্রি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বর্তমানে মূলত স্কুল কলেজের পড়ুয়া, অফিসে গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ কিংবা কোনো ছাত্র হোস্টেলে বা মেসে থাকার সময় সীমিত পরিসরে ট্রাঙ্ক ব্যবহার করছে। পারিবারিক আসবাব হিসেবে এর চাহিদা প্রায় নেই বললেই চলে। কারিগরদের মতে ভারী ওজন ও রক্ষণাবেক্ষণের অসুবিধার কারণে মানুষ এখন হালকা ও সহজে বহনযোগ্য ট্রলি ব্যাগ বা আধুনিক ওয়ার্ড্রবের দিকেই ঝুঁকছেন। পাশাপাশি এই পেশায় শারীরিক পরিশ্রম বেশি হওয়ায় নতুন প্রজন্ম এতে আগ্রহ দেখাচ্ছে না। ফলে ধীরে ধীরে সংকটে পড়ছে এই পুরনো কারিগরি শিল্প। তবু অনেক বাড়ির স্টোররুমের এক কোণে আজও পড়ে থাকে মরচে ধরা সেই টিনের ট্রাঙ্ক, যার ভেতরে লুকিয়ে রয়েছে প্রিয় শাড়ি, পুরনো চিঠিপত্র আর এক সময়ের সংসারী জীবনের স্মৃতি। আধুনিক আসবাব বলতে গেলেও এই টিনের বাক্স ঘিরে থাকা স্মৃতিগুলো এখনও বহু মানুষের কাছে অমূল্য হয়ে রয়ে গেছে। কত বছরের পুরনো আপনার এই কারখানা? 47-48 বছর। আপনি কি একাই কাজ করেন? না না, আরও 4-5টা মিস্ত্রি রয়েছে, হ্যাঁ কারিগর রয়েছে। ওই বাড়িতেও কারখানা থেকে এলেন, আর এখানে পিছনেও একটা ঘর রয়েছে, এই ঘরে আপনি কি এটা নিজে থেকে করেছেন নাকি আপনার বাবার আমলে? না, আমার রামল্লি করেছি। কতজন কর্মচারী কাজ করে আপনার এখানে? এখন 4-5 জন। এখন তো বিক্রি কমে গেছে, এখন আর তো আগে যে পরিমাণে বিক্রি হতো এখন আর হচ্ছে না। হ্যাঁ, বর্তমানে 4-5 জন কাজ করে। আগে যে পরিমাণে বিক্রি হতো না 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 না, এখন 1/3 হয়ে গেছে। কেন কেন বিক্রি হচ্ছে না মনে হচ্ছে? এখন লোকের হাতে পয়সা নেই, আর প্রথম, দ্বিতীয় হচ্ছে আর এইসব বাড়িতে এখন পাকা বাড়ি করছে, আর ট্রাঙ্ক লোক কিনবে কেন? এখন আলমারি টালমারি শোকেস করে ভর্তি করে দিচ্ছে। এখন বিক্রিটা অনেক কমে গেছে। আগে যেভাবে অর্ডার না 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 না, এখন তো এমনি এখান থেকে আমরা অনেক দোকানের মাল সাপ্লাই করতাম, তাদেরই বিক্রি নেই, তারা আসছে ফিরে যাচ্ছে, মানে বিক্রি নেই। এর আশেপাশে কোথায় কারখানা আছে? এর আশেপাশে কামারপুকুর একটা আছে, এক লোকই একটা আছে। আপনারা কোথায় কোথায় মাল সাপ্লাই করেন? আমরা এই এলাকাটা আরামবাগ সাব ডিভিশনটাই আছে। যারা কারিগর যারা রাখছেন, এরকম কারিগর কি নতুন করে আসছে না? না 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 না, কারিগর যে রিটায়ার করছে সে আর নতুন প্রজন্ম কেউ আসছে না। কি কারণে শিখছে না কারিগর? শিখে না, এখন তো বর্তমানে আমার ছেলেই ধরুন না, এই দোকানটা সার্ভিস দেওয়া অর্ধেক করে দিয়েছে, আর যে লাইনে আছে সে আর নতুন করে তার ছেলেকে এই লাইনে আনছে না। তা অন্যান্য কাজ এখন রং মিস্ত্রি, রাজমিস্ত্রি হয়ে যাচ্ছে। 9টা-10টায় গেল আর 3টায় চলে এলো। এই তো সকাল সন্ধ্যে কাজ করতে হবে, এবং মানে খাটুনিও খুব বেশি, এখন এত পরিশ্রম করার লোক নেই। আর কত কত দামের ট্যাঙ্ক আছে এখানে? আমার এখন বর্তমানে এখানে 200 পিস আছে। না, দাম কীরকম আছে? দাম আপনার ট্রাঙ্ক 300 থেকে 3000 পর্যন্ত। এই যে বড় ট্যাঙ্কগুলো, এই ট্যাঙ্কগুলো কী কাজে ব্যবহার হয়? এগুলো অফিস টফিসে খাতা টাতা রাখা, বা যাদের বাড়ি আছে, যেমন জেলেরা জাল লাগবে, কি এত যাদের ফার্ম আছে, তিরপল লাগলো, এর জন্য বড়গুলো নেয়। এটা কি গেজের ওপর দাম? হ্যাঁ, গেজের উপর দাম কম বেশি। গেজের উপর দাম কম বেশি হয়। গেজের মাল ভালো? গেজে মানে মোটা হলেই ভালো। কত গেজ সেটা? ওগুলো 24 গেজ হবে। আচ্ছা, এগুলো কি ওই আপনার দাগ টাগ রং আসতে পারে? এগুলো যার জন্ম হয়েছে মৃত্যু হবে, হয়তো আসবে 10 বছর 15 বছর পরেও আসবে। আমরা যতই বলি, আপনার রং এগুলো করে দেন না? না না, রং করার মতো আর লেবার পাওয়া যায় না। প্রবলেমটা হয় লেবার। এক একটা ট্যাঙ্ক তৈরি করতে কীরকম সময় লাগে? একটা ট্যাঙ্ক তৈরি করতে 1 ঘন্টা সময় লাগবে। সারাদিনে আপনার কীরকম উৎপাদন হয়? সারাদিন ধরুন না, একটা মিস্ত্রি যে 1 ঘন্টা করে, 4টে মিস্ত্রি থাকলে আপনি ধরুন 30 পিস 35 পিস মাল তৈরি হয়।
আচ্ছা, এই তো বললেন যে নতুন মিস্ত্রি আর পাওয়া যাচ্ছে না যারা পুরনো ছিল, তাহলে আপনার এই ব্যবসার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কিছু নেই, ভবিষ্যৎ কিছু নেই মানে এখন এই ভগলপুর ঝাড়খণ্ড এইখান থেকে সব মিস্ত্রি ধরে আনতে হচ্ছে। এখানকার লোকাল না, লোকাল মিস্ত্রি কেউ নেই। আচ্ছা, এই যে ট্যাঙ্কের ব্যবসা করছেন, এই জন্য কিছু লোন টোন কিছু পেয়েছেন? লোন এর আগে নেওয়া হয়েছিল, এখন আর ব্যবসা ঠিক চলে না বলে আর লোন ঠিক মতো করে আর ইনভেস্ট করে হুম লোন করা মানে তো টাকাটা খাটালে তো প্রফিট নেই। হুম আমি 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা লোন পেতে পারি, হুম কিন্তু লোনটা করলে সেই টাকাটা নিয়ে না লড়াচড়া করলে তো আমার ইন্টারেস্ট যা দেবো তাতে করে সেরকম বিক্রি করে হচ্ছে না, পয়সা হচ্ছে না অত। এই যে নতুন ধরনের ধরুন প্লাস্টিক বা বিভিন্ন ওয়ার্ডোর বা প্লাইয়ের যে কাজ হচ্ছে, তার জন্য কিছুটা ক্ষতি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো আরও এখন বিভিন্ন আলমারি ধরুন চারদিকে কারখানা হয়ে গেছে, এই প্লাস্টিকের মাল ফাইবারের মাল বেরিয়ে গেছে, তারা ওইগুলো দিয়ে চালিয়ে দিচ্ছে। আর আমাদের লেবারের সমস্যা বলে আমরা নতুন প্রজন্ম আসছে নাকি? নতুন প্রজন্ম আসছে না। আপনার নাম? আমার নাম সনৎ কুমার কোলে, আমার দোকানের নাম? দোকানের নাম সনৎ ট্যাঙ্ক সাপ্লায়ার। এই ট্যাঙ্ক যে তৈরি করো, কিভাবে ট্যাঙ্কটা তৈরি হয় একটু? सीटें आने कंपनी सीट आन কি কোম্পানির সিট লাগে? JW আর কি কি সিট আছে? সিট তো অনেক আছে, পাতলাও মাল আছে, মোটাও মাল আছে। সিট এনে তারপর কি করা হয়? তারপরে নাপা জুপা হয়, হুম নাপে জুপে হয়, তারপরে মালটা কাটাই হয়। কিভাবে কাটিং হয় এটা? এইটা कैंची দিয়ে, এটা कैंची আছে, এই कैंची দিয়ে কাটাই হয়। আচ্ছা, এই কাজে দিয়ে কাটাই হয়। হ্যাঁ, তো সারাদিনে কতগুলো ট্যাঙ্ক তৈরি করো? 8টা হতে পারে, 10টাই হতে পারে। এই কাঁচি দিয়ে যখন কাটলে কাটার পর কি করতে হয়? তারপরে দাঁতা লাগাতে হয়, বা এইসব দাঁতা খোপ লাগাতে হয়, দাঁতা লাগাতে হয়, এইসব দাঁতা লাগাতে হয়। এখন যে কাজটা করছো এটা কি করছো? এইটা ঢাকনা করছি এখন মড়াই। আচ্ছা, ঢাকনার পরে এবার কি হবে? ঢাকনা পরে তারপরে ঢাকনা ডাবলেট হবে, আচ্ছা, ঢাকনা ডাবলেট হয়, তারপরে ঘেরা ডাবলেট হবে। এখানে ঝালাইয়ের কিছু কাজ আছে নাকি? না, ঝালাই কাজ নেই। ঝালাইয়ের কাজ না, আর পুরোটাই হাতে তৈরি করা? হ্যাঁ, পুরো হাতে তৈরি। কতদিন ধরে এই লাইনে কাজ করছো? 35 বছর। কি নাম তোমার? আমার নাম সিরাজ। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।